শ্যামাইয়ের মধ্যে দুধ দেওয়ার নিয়মটা একটু চেঞ্জ করলেই সবাই আপনার শ্যামাই মুখে দিয়েই আপনার প্রশংসা করবে, এতটা টেস্টি হয়। ঈদ স্পেশাল করে খুবই মজার আর একদম সহজে দারুণ একটি শ্যামাইয়ের রেসিপি শেয়ার করছি। এইভাবে আপনারা অবশ্যই ঈদে ট্রাই করবেন। প্যানে আমি 2 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। এরপর এখানে 1 প্যাকেট লম্বা শ্যামাই থেকে অর্ধেকটা শ্যামাই আমি দিয়েছি। প্যাকেটের অর্ধেকটা শ্যামাইকে এইভাবে হাত দিয়ে আমি কিছুটা ভেঙে নিব। এরপর হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখন এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি, আর দুধটাকে আগে থেকে জাল করা ছিল। এখন দুধের সাথে শ্যামাইটাকে নেড়েচেড়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। চুলার আঁচটা এই পর্যায়ে লো মিডিয়ামে আছে। এই নিয়মে জাস্ট একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, এটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন। হাফ প্যাকেট শ্যামাইয়ের সাথে এখানে 1 লিটার দুধ একদম পারফেক্ট। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শ্যামাইটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, এরপর এখানে আমি একটু ছোট বাটিতে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি। 2 চামচ কাস্টার্ড পাউডারের সাথে হাফ কাপ পরিমাণ দুধকে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। এখন সেদ্ধ করে রাখা শ্যামাইয়ের মধ্যে এই কাস্টার্ডের মিক্সচারটাকে এইভাবে দিয়ে দিব। এই প্রসেসে শ্যামাইটা একবার হলেও বানিয়ে দেখবেন। কাস্টার্ডের মিক্সচারটা দেওয়ার পরপরই কিন্তু এটা অনেকটা ঘন হতে শুরু করবে। অনবরত এইভাবে নেড়ে যেতে হবে। ঈদে তো আমরা অনেকভাবেই শ্যামাই রান্না করি, এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হবে। শ্যামাইটাতে মিষ্টির জন্য এখানে 1/3 কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে চেষ্টা করবেন কনডেন্স মিল্কটা ইউজ করার জন্য। কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটা মাখা মাখা হবে, আর চিনিটা দিলে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দিতে পারে। এখন সবকিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শ্যামাইটা কিন্তু আস্তে আস্তে মাখা মাখা হতে শুরু করছে। দুধ আর শ্যামাইয়ের মিশ্রণটা যখন এরকম মাখা মাখা হয়ে আসবে, তখন চুলাটা বন্ধ করে একটি সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি। শ্যামাইটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেও আরও কিছুটা ঘন হয়ে যাবে। হালকা করে একটু নেড়ে দিচ্ছি। এখন উপর থেকে কিছু মিক্সড বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। শ্যামাইটাকে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে আমি সার্ভ করে নিব। খুবই মজার এই শ্যামাইয়ের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে দিবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।